চিকেনের ঝাল ঝোল খেতে খেতে যখনই আমাদের একঘেয়েমি চলে আসে, এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার বন্ধুরা, বারবিশাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি চিকেন মহারানী। সামনেই নবমী, এই নবমীতে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন, নিশ্চয়ই ভালো লাগবে। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। চিকেন মহারানী তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কসুরি মেথি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর এটা আমি নরমাল ফ্রিজে ঢাকা দিয়ে 2 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। তবে আপনাদের হাতে সময় কম থাকলে 1 ঘন্টা থেকে 30 মিনিটও আপনারা ম্যারিনেট করে নিতে পারেন। বেশি সময় ধরে ম্যারিনেটটা করলে ভালো হয়। চিকেনটা ম্যারিনেট করতে দিয়ে আমি কতগুলি মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য সবার প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা ধনে, তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মৌরি, তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার লো ফ্লেমে সমস্ত গোটা মশলা আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। দেখুন গোটা মশলাগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এগুলো অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। মশলাগুলো একটু ঠান্ডা হয়ে আসলে একেবারে মিহি নয়, একটু গোটা গোটা রেখে গুঁড়ো করে নেব। দেখুন মশলাটা আমি এইরকম মোটা মোটা রেখে গুঁড়ো করে নিয়েছি। ভাজা মশলাটা তৈরি করে নেওয়ার পর আমি আরো একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা। আদাগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি 10-12 কোয়া রসুন, আর নিয়ে নিয়েছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে 4 চৌকো করে কেটে নিয়েছি। এবার অল্প পরিমাণে জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল, তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট সময় ধরে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। 4-5 মিনিট পরে পেঁয়াজের কালারটা এরকম হালকা চেঞ্জ হয়ে আসলে আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট। আবারও আমি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে আমি কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 2 ঘন্টা আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে 8 থেকে 10 মিনিট সময় ধরে আমি কষিয়ে নিচ্ছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10-12টা আমন্ডস। আমন্ডস গুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাজু বাদাম। তার সঙ্গে হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। বাদামের খুব সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। 10 মিনিট ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে দেখুন চিকেন থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি বাদামের পেস্ট। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, না হলে বাদামটা নিচে লেগে যেতে পারে।
আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে 5 থেকে 6 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন তেলটা উপরে ভাসতে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি রোস্ট করে নেওয়া মশলার গুঁড়ো। এই ভাজা মশলাটা দেওয়ার পর চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ভাজা মশলাটা দিলে চিকেনের ফ্লেভারটা খুব ভালো হয় আর চিকেনের টেক্সচারটাও দেখতে খুব ভালো লাগে। দেখুন কত সুন্দরভাবে তেল রিলিজ হয়েছে আর চিকেনটাও প্রায় 80% সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আরো হাফ কাপ দুধ। এখানে আমি লিকুইড ফুল ক্রিম দুধ দিয়ে দিয়েছি। দুধটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে পাউডার মিল্ক সাধারণ জলে মিশিয়েও ইউজ করতে পারেন। এই রান্নায় জল ব্যবহারের প্রয়োজন পড়ে না। এরপর আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি ম্যারিনেটের সময়ও দিয়েছিলাম, সে কারণে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই লবণ আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কসুরি মেথি। এবার আমি দিয়ে দিচ্ছি রোস্ট করে রাখা মশলার কিছুটা পরিমাণ আমি রেখে দিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। রান্নাটা প্রায় অলমোস্ট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে 4-5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে চিকেন মহারানির কালারের টেক্সচারটা। রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এই চিকেন মহারানি আপনারা লুচি, পরোটা অথবা ফ্রাইড রাইস, পোলাওর সঙ্গে খেতে পারেন, খুবই ভালো লাগবে। অবশ্যই জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন। আজ তবে এই পর্যন্ত, আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।